আমাদের জিলিপি একদম রেডি পরিবেশনের জন্য। আর দেখুন বন্ধুরা, জিলিপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এই দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি। এই যে, আর ভেতরেও খুব সুন্দর করে রসটা ঢুকেছে। এই যে দেখুন, আমি চাপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, খুব রসালো হয়েছে কিন্তু মুচমুচে আছে। এভাবে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাজারের মতো মুচমুচে জিলাপি বানাবো। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। এবার একটা বাটিতে নিয়ে নেব। আমি তো মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি ময়দাটা, আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপটা না থাকে যে কোনো বাটি দিয়ে মেপে নেবেন। আর এখানে নিয়েছি ছোট বাটিতে 1 বাটি টক দই, সবটুকুই লাগবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য নিয়েছি বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। জলটা দিতে দিতে আপনাদেরকে আমি মাপটা বলে দেব কতটুকু জল লাগবে। প্রথমে অল্প দেব, জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি বেটারটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু কোনো দলা বা গুটি নেই। কোনো দলা বা গুটি থাকা যাবে না, তাহলে কিন্তু জিলিপিটা ভালো হবে না। আর আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম আর 1 কাপ জল নিয়েছিলাম, এর থেকে আমার অর্ধেক জল লেগেছে। দেখুন আপনারা, অর্ধেক জল কিন্তু রয়ে গেছে। এখন এখানে নিয়েছি আমি ফুড কালার, সুন্দর একটা কালার আসার জন্য আমি অল্প দিয়ে দেব। আমি 4-5 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এখন মিশিয়ে নেব। আর একটু ফেটিয়ে নিচ্ছি। আর জিলাপি বানানোর ক্ষেত্রে যত বেশি ফেটাবেন ততই কিন্তু ভালো হবে জিলিপিটা। আর উপর থেকে যখন ধরবেন দেখুন কি সুন্দর হয়ে পড়ছে, ঠিক এরকম থাকতে হবে ঘনত্বটা। আমাদের ব্যাটার একদম রেডি। এখন আমি ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিট। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি চিনি আর 4টা এলাচ নিয়েছি থেতো করে। এখন দিয়ে দেব কড়াইতে। এই বাটি মেপে আমি জলটা নেব। 1 বাটি চিনির সঙ্গে আমি 1 বাটি জল দেব। বন্ধুরা, আমি শিরাটাকে 15 মিনিট জাল করে নিয়েছি। আর শিরাটা জাল করতে করতে একটা আঠালো ভাব চলে এসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে তার তার হয়ে যাচ্ছে, ঠিক এরকমই হতে হবে জিলাপি শিরাটা। একটা চটচটে ভাব আসবে। যদি এরকম শিরাটা না হয় তাহলে কিন্তু ভালো হবে না। এবার আমাদের শিরা একদম রেডি। এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। এখন তেলটাকে গরম করে নেব। আর তেলটা খুব বেশি দিলাম না, খুব বেশি তেল দিলে কিন্তু জিলাপিটা ভাজতে গেলে ডুবে যাবে, তাই একটু কমই দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব আর একটু ফেটিয়ে নেব। এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব আমি পাইপিং ব্যাগ। এখন আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এই যে দেখুন, আমি ভরে নিলাম ব্যাটারটাকে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এখন এই যে দেখুন, পাইপিং ব্যাগের যে মাথাটা আছে এটা আমি কেটে দেব। কেটে নিয়েছি। এবার আমি সোজা তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে আরেকটা দিয়ে নেব। আমি একবারে 3টা দিলাম। এখন একটু এভাবে তেল দিয়ে দেব। এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে দেখুন, এটা কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে।
আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি 3টা একসঙ্গে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো 3টা একসঙ্গে দিয়ে দিতে পারেন, মানে 5-6টা যতটুকু আপনাদের শেপ হবে দিয়ে দেবেন। যখনই ঘরে ময়দা টক দই থাকবে তখনই বানিয়ে নিতে পারবেন এভাবে। এবার দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসছে। আমাদের এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে সোজা শিরাতে দিয়ে দেব। শিরাটাও তো গরমই আছে, দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এখন আমি শিরার মধ্যে চুবিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার সঙ্গে। আর এটা কিন্তু শিরাতে রাখতে হবে না, উঠিয়ে নিলেই হবে ভালো করে চুবিয়ে। এই যে দেখুন আমাদের জিলিপি কিন্তু একদম রেডি। এবার আমি প্লেটে তুলে নেব। আর এভাবেই সবগুলো জিলাপি ভেজে আমি শিরাতে দিয়ে উঠিয়ে নেব। আমাদের জিলিপি একদম রেডি পরিবেশনের জন্য। আর দেখুন বন্ধুরা, জিলিপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। এই যে, আর ভেতরেও খুব সুন্দর করে রসটা ঢুকেছে। এই যে দেখুন আমি চাপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে খুব রসালো হয়েছে কিন্তু মুচমুচে আছে। এভাবে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। নিজের হাতে ঘরে যে কোনো জিনিস বানিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।